শ্রোতাবৃন্দ মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এই কড়াইটি সম্পর্কে আমি গত 3 মাস ধরে জানার চেষ্টা করছিলাম। পরিশেষে আমার সঙ্গে ওনারা ঢাকার বাসায় দেখা করলেন। আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি, এটার উদ্দেশ্য কি, এটা কেন করতে গেলেন। একটু আগে এ ব্যাপারে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি কুড়িগ্রামের এই হলখানা ইউনিয়নটি সবচেয়ে বন্যা কবলিত এবং দুর্দশাগ্রস্ত এলাকা। ওনাদের সঙ্গে আমাদের এই ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমের সঙ্গে আমার মন্ত্রণালয়ের কার্যক্রমে একটা যোগসূত্র আছে। যখন বন্যায় কবলিত হয় তখন আমরা হয়তো কিছু শুকনা খাবার দিতে পারি, কারণ কোনো জমি, কোনো এলাকা, কোনো বাড়িঘর শুকনা থাকে না, রান্না করা খাবার দিতে পারি না। এনারা যে একটা মহৎ প্রচেষ্টা নিয়েছেন, আজকেও সম্ভবত 20,000 লোককে ইফতার দিবেন ওনারা, যতটুকু আমি জানি। ওনারা আমাকে বলেছেন যে 1 লক্ষ লোকের খাবার পর্যন্ত আমরা সরবরাহ করতে পারব। এটা যে কত বিশাল কর্মযজ্ঞ, এটা আমি চোখে না দেখলে বুঝতে পারতাম না। আমি নিজে চোখে দেখে আমি ওই দিনে ঢাকায় ঠিক করেছি যে আমি কুড়িগ্রামে যাব এবং প্রথম হলখানায় যাব এবং এই ফাউন্ডেশনের এই কড়াইটা আমি সচক্ষে দেখে আসব। আমার আগ্রহের কারণ কয়েকটি। যেহেতু এই মন্ত্রণালয় দুর্যোগের সময় কাজ করি আমরা, তারা আমাদেরকে বিরাট সাপোর্ট দিতে পারবে এই ধরনের যদি দুর্যোগ ঘটে। এজন্য তাদের পাশে আমি আছি, তাদেরকে আমি সাহস দিয়েছি, তাদের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমার ধারণা মতে এটা গ্রিনিস বুকে স্থান পাবে। আমার জানা নাই অতীতে কুড়িগ্রামের কোনো কর্মকাণ্ড, এই অঞ্চলের কোনো কর্মকাণ্ড গ্রিনিস বুকে স্থান পেয়েছে। এটা কিন্তু এই জায়গাটাকে আজকে গণমাধ্যমের প্রচুর লোক আছে এখানে, ওনারা প্রচার করবে। সারা বাংলাদেশের লোক কিন্তু আজকে এই খবরটা যত্ন সহকারে দেখবেন। আমি মনে করি যে এটি যে স্তরে ওনারা কাজ করছেন সেটা হলো মানুষের সবচেয়ে কঠিনতম সময়, যখন মানুষ খাদ্যের কষ্টে থাকে।